রাহিম মিয়া, কেমন আছো? ও মাস্টার সাহেব, আমি আল্লাহর রহমতে ভালো আছি। রাহিম মিয়া, তুমি কি ভোট দিবা না? মাস্টার সাহেব, ভোট তো দিব কিন্তু। এইবার নাকি হ্যাঁ ভোট না ভোট দিতে হইব। এইবার দুইটা ভোট দিতে হবে, একটা প্রার্থী ভোট আর একটা হ্যাঁ এবং না ভোট। মাস্টার সাহেব, আমি তো অশিক্ষিত মানুষ। হ্যাঁ না, ভোট দিলে কি লাভ একটু বুঝাই বলেন। ভোট দিলে দেশের উন্নতি হয় ভাই, আমরা সবাই মিল করে দেশটাকে ভালো করব। আচ্ছা রাহিম মিয়া, তাহলে এবার তোমাকে বুঝাই বলেই। নির্বাচনকালীন নিরপেক্ষ ব্যবস্থা, নির্বাচনের সময় একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক ধাঁচের সরকার, নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান সবকিছু পরিচালিত হয়। সংসদের নিয়ম মেনে গঠন করা হবে যাতে নির্বাচন সুষ্ঠু হয়। 2 কক্ষের সংসদ, ভবিষ্যতে জাতীয় সংসদ হবে 2 ভাগে। আচ্ছা মাস্টার সাহেব। হ্যাঁ, নিম্নকক্ষ এখনকার সংসদের মতো, উচ্চকক্ষ নতুন 100 জন সদস্য। উচ্চকক্ষের সদস্যরা আসবেন দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে, আর সংবিধান পরিবর্তন করতে হলে উচ্চকক্ষের অনুমোদনও লাগবে। সংশোধনের ক্ষমতা সীমিত করা, কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এখন আর সংসদের একছত্র ক্ষমতা থাকবে না, যেমন নারী প্রতিনিধিত্ব বাড়ানো, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার, সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতা। সব দল মিলে সংস্কার বাস্তবায়ন, এই সংস্কারগুলো একটা দল একা করবে না, বরং সব রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব অনুযায়ী মিলেমিশে বাস্তবায়ন করা হবে। তাহলে রাহিম মিয়া, বুঝতে পারলে? জি মাস্টার সাহেব, ভোট তো দিতেই হইব। শুনেন দেশের জনগণ, যদি দেশের ভালো চান, হ্যাঁ ভোট দিতে যান। সবাই ভালো থাকবেন।